ePathsalaর পক্ষ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্সের আজকে 14তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 14তম ক্লাসে দেখেন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কভার লেটার অর অ্যাপ্লিকেশন কিভাবে টাইপ করতে হয় এবং এটা কিভাবে ফরম্যাট করতে হয় ওই জিনিসটা নিয়ে আমি আজকে আলোচনা করব। ইতিপূর্বে আমি 13টা ক্লাস কমপ্লিট করছি, তারপরে 13তম ক্লাসে আমি একটা কারিকুলাম বিটা কিভাবে লিখতে হয়, কিভাবে ফরম্যাটিং করতে হয় সম্পূর্ণ দেখাইছি এবং এর আগে এই সম্পূর্ণ মাইক্রোসফট ওয়ার্ডের যা কিছু আছে সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করছি। আপনারা ওগুলো না দেখে থাকলে দেখে আসেন, তারপরে আমার আজকের ভিডিওটা দেখেন, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার পূর্বে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা এবং কৃতজ্ঞতা। তো চলেন আজকে আমরা যেই কভার লেটারটা ফরম্যাট করব সেটা একটু কিরকম হবে ওটা একটু দেখে আসি, ঠিক আছে? ওইটা দেখার জন্য দেখেন আমি এরকম একটা ফরম্যাট নিয়েছি, হ্যাঁ, এটা আমি তৈরি করছি। আপনাদের আগে একটু জাস্ট দেখে নিই কিভাবে আমি এটা করবো। দেখেন আমি সম্পূর্ণ দেখতে গেলে এরকম হবে এবং এটার কোথায় কি রাখছি আমি এটা যদি আপনাদের একটু দেখাই, সেটা হচ্ছে দেখেন এইখানে আমি আমার নাম রাখছি, যে অ্যাপ্লিকেশনটা করবে তার নাম, এবং এখানে ডেট, দেন যার বরাবর লিখবো সেটা, এবং এখানে যে পোস্টে আমরা অ্যাপ্লাই করব ওই পোস্টের টাইটেলটা আমরা এখানে দিয়ে দেবো, ঠিক আছে? দেন এখানে আমাদের ডিএসআর দিয়ে শুরু করলাম, আপনি যে কোনো চিজ দিয়ে শুরু করতে পারেন। তারপরে যে ভিতরে আমি ডেসক্রিপশন গুলো সব দিয়ে দিব, হ্যাঁ, এবং সবার শেষে আছে কি এই যে নেম, এবং আমরা কি কি ডকুমেন্ট এটার সাথে অ্যাটাচ করবো ওইগুলো আমরা এখানে নিচে দিয়ে দিব, ঠিক আছে? তো চলেন এই সম্পূর্ণ ফরম্যাটিংটা কিভাবে করছি না করছি সম্পূর্ণ বিষয়টা আমি দেখি। আজকে আমি সবগুলো টাইপ করে দেখাবো, কোনো কিছু বাদ দিব না, ঠিক আছে? গত ক্লাসে আমি অনেক কিছু কপি করে নিয়ে এসে তারপর দেখাইছি, তো আজকে আমি সবই টাইপ করে দেখাবো, ঠিক আছে? তো আসেন এটা করি। এর জন্য আমি যেটা করবো এখান থেকে নতুন একটা পেজ নিয়ে নিলাম, কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ নিলাম এবং এটাকে জাস্ট এখানে আমি একটু সেট আপ করে দিই। ওকে ফাইন, এরকম চলে আসলো, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে আসছে না? এখন ফার্স্ট আমরা কি করব, সবার আগে আমরা পেজ সেটআপটা করব। এর জন্য এই যে রুলার উপরে ডবল ক্লিক করলাম এবং এখানে আমরা টপে দিয়ে দেব 1, বটমে দেব 0.5, কারণ বটমে আমাদের অত দরকার নেই। টপে আপনারা 0.8ও দিতে পারেন, সমস্যা নেই। এবং লেফটে আমরা দিয়ে দিলাম 1 এবং রাইটে দিয়ে দিলাম 0.8, ঠিক আছে? এরকম দিয়ে পেপার সাইজটা আমরা দিয়ে দেবো এখান থেকে A4, কারণ আমাদের জানি সব অফিসিয়াল ডকুমেন্ট গুলা A4 পেপারে প্রিন্ট করতে হয়, ঠিক আছে? তো এটা দিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা হোল ডকুমেন্ট রেখে ওকে করে দিলাম। দেখেন আমাদের পেপারটা রেডি হয়ে গেছে, হ্যাঁ। এরপরে আমরা সবার আগে যেটা করব দেখেন, আমরা টাইপ করা শুরু করি। টাইপটা কিভাবে করব, এমডি, আমরা একটু জুম করে নিই, এমডি লতিফুর রহমান, বি 9/20 মিরপুর 1 ঢাকা। এটা আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম এবং আমি PSON ফোন নাম্বারটা দিয়ে দিব 01733333366। ওকে, এটা র্যান্ডমলি আমি একটা নাম্বার দিলাম, ঠিক আছে? ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিব লতিফুর RAHMAN। এটা কিন্তু আমি র্যান্ডমলি দিলাম, হয়তো বা আছে, কিন্তু আপনার এটা কোনো জিমেল টিমেল আমার নিজের না আর কি, ঠিক আছে? ওকে, এটা দিলাম। এরপরে আমরা যেটা দিব, এটা আসলে কন্ট্রোল জেড দিয়ে দিলে ওটা আগের মতো হয়ে যাবে। ওকে ফাইন, এরপরে ডেট দিয়ে দিলাম, আমরা যে ডেটে করতে যাচ্ছি ডেট দিয়ে দিলাম NOVEM নভেম্বর 3 দিয়ে দিলাম, আজকের ডেট নভেম্বর 3 2023 দিয়ে দিলাম, হ্যাঁ। এরপরে আমি কার বরাবর লিখবো, HRMANAG, HR ম্যানেজার বরাবর আমি লিখলাম এবং এইখানে দিয়ে দিব HUMAN, হিউম্যান RESOURC ডিপার্টমেন্ট আর কি, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, ওই অনুযায়ী দিয়ে দিলাম। আমি প্রতিষ্ঠানের নাম কি দিব আমি আমার প্রতিষ্ঠানের নাম দিয়ে দিই পাঠশালা, আপনার যে কোন যেটা হবে ওটা দিয়ে দিবেন, ঠিক আছে? এটা ঠিকানাটা আমি দিয়ে দিলাম মিরপুর 1, মিরপুর ঢাকা 1215 দিয়ে দিলাম। আমি জানি না মিরপুরের কোড কত, আপনারা যেটা ওটা দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, আসেন এটা আমরা আগে ফরম্যাট করে ফেলি। এখানে কি করব, আমি কন্ট্রোল A দিয়ে সবগুলো সিলেক্ট করব। দেন আমরা এখানে প্যারাগ্রাফে চলে গেলাম, এখান থেকে দেখেন এই যে 8 আছে না, এটা আমরা 0 দিয়ে দেব, 0 দিয়ে এখানে সিঙ্গেল করে দিব, সব সিঙ্গেল করে দিয়ে আমরা ওকে করে দিলাম। দেখেন আমাদের এইভাবে চলে আসছে, হ্যাঁ। এখন এইখানে এটাকে আমরা কন্ট্রোল B দিয়ে বোল্ড করলাম এবং এইখান থেকে শুরু করে সম্পূর্ণটা আমাদের রাইট সাইডে যাবে না, আমি কন্ট্রোল ধরে R দিয়ে দিলাম। দেখেন এটা আমাদের রাইট সাইডে চলে গেছে, হ্যাঁ। এবং এই নভেম্বর যে ডেটটা আছে এটা আমরা বোল্ড করে দিলাম, ওকে। এবং এখান থেকে HR ম্যানেজার যেটা আছে এটা আমরা বোল্ড করে রাখবো
এবং এটা একটা এখানে একটা জাস্ট একটা ইন্টার মারা আছে, ঠিক আছে, এটার পরে একটা ইন্টার। ওকে, এরপরে দেখেন আমাদের এখানে ফরম্যাটিংটা শেষ এবং ঢাকা এখানে ফুল স্টপ উঠা দিলাম। এরপর আমরা কি দিব, আমাদের সাবজেক্টটা দিব, আমরা আমাদের পদবিটা দিব, ঠিক আছে, কোন পদে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি, এটা এ ডাবল পি এল আই অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ, আমরা আমাদের যে পদবিটা ওটা আমরা ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখবো, ডাটা অ্যানালিস্ট। ওকে, এটা এইভাবে রাখলাম এবং এটা আমরা কি করব, আমি এখানে ইন্টারমিডিয়েট রাখলাম, আগে ইন্টারমিডিয়েট রাখলাম, তারপরে এটাকে সম্পূর্ণ সিলেক্ট করে কন্ট্রোল ই দিলাম, তারপর কন্ট্রোল বোল্ড করলাম, একটু বড় করে দিই, এটাকে আমি কত ফন্টে দিলাম, 13 ফন্ট, উপরেগুলো আমাদের আছে 11 ফন্ট, ঠিক আছে। ওকে, সবগুলোকে ধরে আমি এখানে আমাদের ফন্টটা চেঞ্জ করে দিই, এরিয়াল, এরিয়াল দিলাম, ঠিক আছে। ওকে ফাইন, এবং এখানে আমি 11 দিয়ে দিলাম এবং এইখানে এটাকে আবার একটু আমি বড় করে দিলাম, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট। এটা আপনারা জানেন অলরেডি, যারা আমার ভিডিও দেখেন তারা অলরেডি জানেন আমি এটা কিভাবে করতেছি, বড় বড় কিভাবে করতে, ছোট কিভাবে করতেছি, ঠিক আছে। ওকে ফাইন, এরপরে আসেন আমরা সম্বোধনে কি হিসাবে করবো, আমরা ডিয়ার স্যার দিলাম, হ্যাঁ, সবাই যেটা দেয় আমি ওইটাই দিলাম, ডিয়ার স্যার। এরপর আমি ইন্ডিভিজুয়ালি জাস্ট লিখে যাব, তারপরে আমরা কিভাবে এটা ফরম্যাটিং করবো ওটা দেখবো, হ্যাঁ। ওকে, in RESPON assistance to your COMPNY company's advertisement in the PRO TS প্রথম আলো on October 25, 2023. I would like to apply for the position of data analyst, ঠিক আছে, IUNDRSPNDS from your post that your organization is looking for young and dynamic talents to work in the research team, ঠিক আছে, এটাই থাকলো। এবং এটাকে আমরা দেখেন কন্ট্রোল জে দিয়ে সমান করে দিলাম, ঠিক আছে। ওকে, এরপরে আমরা এরপরে আরেকটা প্যারাগ্রাফ লিখবো, সেটা হচ্ছে as you can see high level of speed, ঠিক আছে, এই পর্যন্ত আমার থাকলো। এরপরে আমাদের আরেকটা প্যারা আছে, I would request for an interview at your convenience for any query you can call me on my phone number 017333366, and you can also send an email to latifur@gmail.com। দিলাম, ওকে, আমার এই পর্যন্ত চলে আসলো, ঠিক আছে। ওকে, এরপরে কি দিব আমরা, থ্যাংক ইউ yours truly MD লতিফুর রহমান। তারপরে আমরা দিয়ে দেবো ইনক্লুডিং ডকুমেন্ট, আমরা কি কি ডকুমেন্ট নিয়ে আসছি, এটা এদিকে চলে আসছে, আসুক, আমি এটাকে ধরে একটু এদিকে দিয়ে দিব। ওকে ফাইন, চলে আসছে, হ্যাঁ। সিও ডাউরার ICU কারিকুলাম VIT কারিকুলাম বিটা 2 এডুকেশনাল সার্টিফিকেট, যেটা যা যা আপনি দিবেন ওইগুলো এখানে অ্যাটাচ করে দিবেন, ঠিক আছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এখানে আপনি যা যা আপনি সার্টিফিকেট ডকুমেন্ট এটার সাথে অ্যাটাচ করবেন কভার লেটারের সাথে, ওইগুলো এখানে সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে দিবেন, ঠিক আছে। আমি আপাতত এই তিনটাই দিলাম। এখন দেখেন আমাদের সেটআপটা মোটামুটি এরকম হয়েছে, হ্যাঁ। এখন এটাকে আমরা একটু ফরম্যাটিং করি,
ফরম্যাটটা কিরকম, আমাদের মোটামুটি ফরম্যাটিং হয়ে গেছে। হ্যাঁ, এখন এটাকে যেটা করব, আমাদের সম্পূর্ণ পেজটা দেখেন এদিকে ফাঁকা আছে। হ্যাঁ, এখন এখান থেকে আমরা এই সম্পূর্ণটাকে ধরে যদি 0.5 করে দিই, দেখেন হয়ে গেল। হ্যাঁ, এরপর এটাকে একটু নামাই দিলাম। এখানে না, ওইখানে, এখানে আমরা 0.5 করে দিই, সমস্যা নেই। এখানে 0.5 করে দিলাম, এখানেও 0.5 করে দিলাম, একটু জায়গা হইলো, সমস্যা নেই। এটা একটু নিচে নামাই দিলাম, এটাকে আরেকটু বড় করে দিই। এটাকে চাইলে কিন্তু আপনারা এভাবে আন্ডারলাইনও করে দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, এখানে আমি 2 করে দিলাম, না 0.5 করে দিলাম। ওকে ফাইন, দেখেন চলে আসছে। আমাদের মোটামুটি কাজ শেষ। এখন এইখানে ইয়োর্স ট্রু লিডারের টুডার টিডার বড় করে দিলাম এবং এটাকে একটু নিচে নামিয়ে দিলাম। এর নিচে এসে শিফট ধরে প্লাসের পাশে যে মাইনাস বাটনটা আছে ওটা জাস্ট দিয়ে আমি এরকম ভাবে একটা সিগনেচার জায়গা বানিয়ে দিলাম। এটা সম্পূর্ণটা নিচে চলে গেছে। হ্যাঁ, আমরা এটাকে আরেকটু উপরে নিয়ে আসবো। এটা কিভাবে নিয়ে আসবো দেখেন, এখান থেকে আমি একটু উঠে দিলাম, এখানে আমি 1 দিয়ে দিলাম, এইটাকে সম্পূর্ণটাকে ধরে আমি 1 দিয়ে দিলাম এবং এগুলাকে আমি 1 করে দিলাম। ঠিক আছে, ওকে ফাইন, দেখেন আমার এই যে সম্পূর্ণ কিন্তু চলে আসছে। এখন এখানে যদি আমি এইটাকে একটু বোল্ড করে দিলাম এবং এটাকে আন্ডারলাইন করে দিলাম। এটা যেহেতু আমার একটা হেডিং, তাই আমি ভেবে দিলাম এবং এখানে একটু 0.5 করে দিলাম, একটু স্পেস দিলাম, দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, দেখেন এখানে হয়তো বানান ভুল থাকতে পারে, আমি আর ওইগুলো চেক করব না। আপনারা যখন করবেন তখন অবশ্যই বানানগুলো ঠিকঠাক মতো চেক করে তারপরে করবেন। দেখেন আমার ফরম্যাটটা সম্পূর্ণটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, তো আমার আজকের ভিডিওটা এতটুকুই। আশা করি আপনারা এইরকম একটা কভার লেটার তৈরি করতে পারবেন। তারপর আপনারা যে এই ভিডিওর যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমি আপনাদের সমস্ত কমেন্টসের আনসার দেওয়ার চেষ্টা করব। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।